শুক্রবার ঘরের মাঠে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য। শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হতে চলেছে লাল হলুদ ব্রিগেড। গত ম্যাচগুলিতে যে ভরাডুবি হয়েছে সেই ভরাডুবি ভুলে আবারও ঘুরে দাঁড়াতে চাইছেন অস্কার ব্রুজো। আগের ম্যাচের সমস্ত ব্যর্থতা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে চাইছেন তিনি। ঠিক যেমন এএফসি চ্যালেঞ্জ লিগের সময় আমরা দেখেছিলাম প্রথম ম্যাচ ড্র করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু তারপর পরপর দুটো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সেখান থেকেই কিন্তু ঘুরে দাঁড়ায় অস্কার ব্রুজোর দল। ঠিক সেই কাজটাই আবার করতে চাইছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেড কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচের 48 ঘন্টা আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে সূর্য যখন অস্তাচলে, ঠিক সেই সময় থেকে নতুন সূর্যোদয়ের খোঁজে ইস্টবেঙ্গল। সমস্ত ফুটবলারকে নিয়ে জোর কদমে অনুশীলন শুরু করে দিলেন স্প্যানিশ হেড কোচ অস্কার ব্রুজো। তিনি কিন্তু জানেন কিভাবে দলের ফুটবলারদের থেকে তাদের সেরাটা বের করে আনতে হয়, তাই অনুশীলনের আগে দীর্ঘক্ষণ টিম মিটিং সারলেন এবং সেখানে দেখা গেল প্রতিটা ফুটবলারকে আলাদা আলাদাভাবে হাতে ধরে তাদের ভুলগুলো শুধরে দিলেন। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার সময়। সেখানেও কিন্তু প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর গোটা টিমকে দাঁড় করিয়ে বারবার তাদের ভুল ত্রুটিগুলো হাতে ধরে বুঝিয়ে দিচ্ছিলেন। আজকেও সেই ছবি দেখা গেল যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে। প্রতিটা ফুটবলারকে বোঝালেন কি করতে হবে আর কি করতে হবে না। এটাই বোধহয় অস্কারের মাহাত্ম্য। তিনি বারবার প্রতিটা ফুটবলারকে আলাদা করে অ্যানালিসিস করেন এবং সেখান থেকেই তিনি তাদের সেরা খেলাটা বের করে আনতে পারেন। টিম মিটিং সেরে ধীরে ধীরে মূল অনুশীলনে প্রবেশ করল ইস্টবেঙ্গল ফুটবলাররা। আজকে কিন্তু কোনো ধরনের সিচুয়েশন প্র্যাকটিস করতে দেখা গেল না মাদি তালাল দেমান্তাকোসদের। মূলত একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে কিভাবে বল জিতে নেবে, এটাই আজকে প্র্যাকটিসের মূল লক্ষ্য ছিল। পাশাপাশি সেট পিসের উপরেও বাড়তি জোর দিলেন অস্কার ব্রুজো। দুই প্রান্ত থেকে কর্নারে বল তুলে এরিয়াল বলে গোল করা এবং সেই বল জিতে নিয়ে সেখান থেকে লক্ষ্য ভেদ করা, সমস্ত কিছুই আজকে মহড়ার অঙ্গ ছিল। অন্যদিকে দেখা গেল এরিয়াল ডুয়েলের সময় কিভাবে ডিফেন্ডাররা বল জিতে নেবেন সেই অনুশীলনও করালেন ইস্টবেঙ্গল হেড কোচ। তবে আজকের অনুশীলনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুশীলনে অনুপস্থিত ছিলেন নন্দকুমার। গতকাল অনুশীলনে আসলেও দ্রুত মাঠ ছাড়েন তিনি। আজকে কিন্তু অনুশীলনে দেখা গেল না তাকে। পাশাপাশি হেক্টর ইউস্তে তিনিও কিন্তু আজকে অনুশীলনে অনুপস্থিত ছিলেন। দেশ থেকে ফিরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। গতকাল বেশ কিছুক্ষণ বল পায়ে অনুশীলন করেছিলেন, তারপরে কিন্তু তাকে শেষ দিকটা সাইড লাইনেই রিহ্যাব করতে দেখা যায়। আজকেও কিন্তু অনুশীলনে অনুপস্থিত হেক্টর। ফলে নর্থ ইস্টের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে হেক্টরকে যে পাওয়া যাবে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ফলে হেক্টরের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হবে হিজাজি মাহেরকে। অন্যদিকে দুই উইঙ্গারের অনুপস্থিতিও ভাবাচ্ছে অস্কার ব্রুজোকে। সেই জায়গায় তিনি কিন্তু পরিবর্ত ফুটবলার তৈরি রাখছেন। ফলে বিষ্ণু, আমান, সায়নদের উপরেও বাড়তি দায়িত্ব থাকবে এই ম্যাচে। এখন দেখার সমস্ত ব্যর্থতা ভুলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে পারে কিনা ইস্টবেঙ্গল। অনুশীলনের শেষে দেখা যায় অনেকক্ষণ দিমিত্রিয়াস দিমান্তাকোসের সঙ্গে আলাদাভাবে কথা বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। পাশাপাশি অনুশীলন শেষ হয়ে গেলেও মাঠ ছাড়ার আগে একা একাই দীর্ঘক্ষণ ফ্রিকিক অনুশীলন করলেন মাদি তালাল। প্রতিটা ফুটবলারই চাইছে বাড়তি তাগিদ দেখাতে, সেটা কিন্তু অনুশীলন দেখেই পরিষ্কার।